পরে করবো এবং কাজে লাগাবো। তো আপনারা দেখবেন আমরা এখন এমন কিছু কাজ করছি যেগুলো আমাদের ইশতেহারে ছিল না, আমাদের ওই ঘোষণাপত্রে ছিল না যে আমরা কি কি করবো ইলেকশনের আগে। তার মধ্যে এটা একটা প্রোগ্রাম যে আমরা আমাদের ওই ইশতেহারের মধ্যে লিখি নাই যে এই প্রোগ্রাম আমরা করবো, কিন্তু আমরা ওই চিরকুট খুঁজে পেয়েছি। কোন এক বোন লিখেছেন যে এই জিনিসটা আমাদের জন্য দরকার, যে ডক্টররা সতর্ক করেন যে প্রত্যেক বছর একবারে করে তার ব্রেস্ট চেকিং করা দরকার, যে ক্যান্সারের সম্ভাবনা আছে কিনা। তখন আমি ফিল করলাম যেটা, আমারও তো বাসায় ছোট বোন আছে, সে পড়াশোনা করছে, হয়তো এখানে না অন্য কোথাও পড়ে, অন্য কোনো প্রতিষ্ঠানে। তো আমারও মা আছে। তো আমি আমার ছোট বোনের জন্য যেটা ফিল করি সেটা যদি আমার বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীর জন্য ফিল না করি, তাহলে আমি তার প্রতিনিধি হওয়ার জন্য অযোগ্য। আমাকে ফিল করতে হবে আমার ছোট বোনের জন্য যেটা আমি ফিল করি। আমি কাগজগুলো খুললাম, আমরা খুলে যে কটা বিষয় পেয়েছি সেই কটাই আমরা প্রায়োরিটি দিচ্ছি। তার মধ্যে একটা ছিল রিডিং রুমে তারা পড়তে পারে না, এসি নাই। আমরা সবার আগে কাজ করেছি যে রিডিং রুমে আমরা এসি দিতে হবে। অলরেডি গতকালকে থেকে 2টা হলে কাজ শুরু হয়েছে, বঙ্গমাতা এবং কুয়েত মৈত্রীতে, ওই পাশ থেকে শুরু করে আসছি আমরা। সেখানে রিডিং রুমে এসি লাগানো হবে ইনশাল্লাহ, সেটা বাইরের স্পন্সরে আমরা এটা ম্যানেজ করছি যাতে আমাদের বোনেরা ঠিকঠাক পড়তে পারে। দ্বিতীয় আরেকটা হচ্ছে সিকিউরিটি বক্স বসানো, কার্ড পাঞ্চ করে আপনারা ঢুকতে পারবেন। ওই বারবার হ্যারাসমেন্টের শিকার হওয়া লাগবে না। আপনার ওই যে গেটম্যানরা বারবার চেক করবে আপনি কি ছাত্র না, আপনি কি বাইরের আবাসিক না অনাবাসিক, এই চেকিং করা লাগবে না। কার্ড পাঞ্চ করবেন বা ফিঙ্গারপ্রিন্ট দিবেন বা ফেস রিকগনিশন ঢুকে যাবেন। সেটাও ওই 2টা হল দিয়ে শুরু করছি, ওই পাশ দিয়ে। সরি টু সে, যেহেতু ওই 2টা হল বেশি বঞ্চিত, ওই পাশ থেকে শুরু করে আসছি। তো আমরা ওগুলো কাজে লাগাচ্ছি যেগুলো আমাদের ইশতেহারেও ছিল না, বাট আপনাদের চিরকুটে ছিল। তো আজকের এই প্রোগ্রামে আমাদের একটা ঘোষণা আসছে যে 10 নভেম্বর পর্যন্ত আমাদের যে কোনো নারী শিক্ষার্থী, যে কোনো শিক্ষার্থীর বোন অথবা মা ফ্রিতে বারডেমে ক্যান্সার হয়েছে কিনা, সম্ভাবনা আছে কিনা চেকিং করাতে পারবে ফ্রিতে। প্রাইমারি চেকিংটা ফ্রিতে করাবেন। আমি আজকে রিকোয়েস্ট করবো, আমরা 1 বছর এই চেকিং এর মধ্যে খুশি হতে চাই না। আমরা প্রত্যেক বছর একটা নির্দিষ্ট টাইমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফ্রিতে চিকিৎসা করাতে চাই, ফ্রিতে, যাতে করে, কারণ আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের বোনদের, আমাদের ফ্যামিলি মেম্বারদের প্রতি বছর অন্তত একবার এই চেকিং করা দরকার। তো আমার যে ইউনিভার্সিটির শিক্ষার্থী এখানে থাকে তিনি বারডেমে নিশ্চয়ই ফ্রিতে চেকিং করবেন প্রতি বছর, অন্তত নির্দিষ্ট একটা সময়ে, 1 মাসে। এটা ওনারা এগ্রি করবেন আশা করি। এটা আমার পক্ষ থেকে, বোনদের পক্ষ থেকে আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট আর কি। আর হচ্ছে আমাদের বোনেরা আরো অনেকগুলো সাজেশন এরকম দিয়েছেন, আমরা চেষ্টা করছি। এখনো যারা বলতে পারেন নাই বা সে সময় চিরকুটে আসে নাই, আপনারা একটু আমাদেরকে লিখে হোক, ইনবক্সে হোক বা কাগজে লিখে ডাকশোতে আমাদের ওখানে দিয়ে যাবেন। যা পরামর্শ দিবেন আমরা চেষ্টা করবো আমাদের বোনদের জন্য সর্বোচ্চটুকু চেষ্টা করার এবং যতটুকু সম্ভব। আজকে এখানে খুব বেশি কাজ হচ্ছে না, এখানে মূলত হচ্ছে প্রাইমারিলি হয়তো কিছু আপনাদেরকে সতর্ক করবে, কিছু ইনফরমেশন শেয়ার করবে যেগুলো হয়তো কিছু আপনি জানেন, হয়তো জানেন না। এটা খুব হ্যাপি হওয়ার ব্যাপার না যে আমরা এত বড় একটা আয়োজন করছি, অনেক বিশাল কিছু করে ফেলেছি, এবং এটা আমাদের একটা ব্যর্থতার সিম্বলও যে ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে আয়োজনগুলো হয় না। আমাদের বোনেরা নিজেদের প্রবলেম নিয়ে নিজেরাই বাসায় বসে থাকেন, রুমে বসে থাকেন, তিনি কাউকে জানাতে পারেন না, সে প্ল্যাটফর্মটা নাই। এটা আমাদের ব্যর্থতা। বিশ্ববিদ্যালয়ের দিক থেকে আমাদের এটা মানে একটা নেতিবাচক দিক যে আমরা সেই আয়োজনটা আমরা এতদিন করতে পারি নাই। তবে আমাদের ম্যামের সাথে কথা বলেছি, ম্যামও বলছেন যে এই আয়োজন না শুধু, এর চেয়ে আরো বড় পরিসরে আমাদের আয়োজন অব্যাহত থাকবে, ইউনিভার্সিটি আমাদেরকে কোঅপারেট করবে, আমরা ইনশাআল্লাহ সেটা অব্যাহত আমাদের আয়োজন থাকবে। আর বোনদের প্রতি আরেকটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে স্বাভাবিকভাবেই আমরা সবগুলো বিষয় হয়তো অবগত থাকবো না, জানবো না। তো একটু মন খুলে আমাদের সমালোচনা করবেন, আমাদেরকে কনসার্ন জানাবেন, আমাদের ঘাটতি থাকলে সেটা ধরাই দিবেন। আমরা যে পরিমাণ সময় আমাদের হাতে আছে, আর 8 মাস বা 8.5 মাস, 10 মাস সময় আছে, 2 মাস তো প্রায় শেষের দিকে, এই সময়ের মধ্যে আমাদের সর্বোচ্চটুকু সুযোগ বা চেষ্টা করে আমাদের যে বোনেরা সবচেয়ে বেশি বঞ্চিত, যেসব বিষয়ে বঞ্চিত, যেসব বিষয়ে সেবা পান না, অপশন নাই তার কাছে, সেই সবটুকু বিষয়ে আমাদের যতটুকু সম্ভব এক্সটার্নাল রিসোর্স, সেটা দেশীয় হোক ইন্টারন্যাশনাল হোক, সেই রিসোর্স নিয়ে এসে আমরা কাজ চালিয়ে যাবো ইনশাল্লাহ। সবার কাছে দোয়া চাই, অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি ডাকসুর সম্মানিত